नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि पाका पटलेर एकटा रेसिपि निये। आपनारा सबाई पाका पटल फेले देन तो एई रेसिपिटा देखले आर पाका पटल फेलबेन ना। एत सुंदर खेते हय मने हबे बार बार एई पटलगुलो एइभावेई खाई। तो चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। আমি এখানে দেখুন পাকা পটলের এই বাদাম দিয়ে করার জন্য পাকা পটল নিয়েছি 5টা 6টা, একটু ভাজা বাদাম নিয়েছি, পেঁয়াজ কিমা কাট করে নিয়েছি, একটু টমেটো নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। ব্যাস এবার পাকা পটলগুলো দেখুন একদম পাকা, তবে ভিতরটা একটু দেখে নেবেন। অনেক সময় পাকা পটলে পোকা হয়ে যায়, তো ভালো দেখে পাকা পটল নেবেন। আর এই সব মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাদামটা কাঁচাও দিতে পারেন। আমার ভাজা ছিল, ভাজাটা নিয়েছি, নিয়ে তারপরে এটা রান্নাটি করব। তো এবার ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিলাম। প্রথমে অল্প তেল দিয়ে আগে একটু ফোড়ন দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরেই দিয়ে দেব পাকা পটল, কেটে রাখা পটলগুলোকে যদি খুব বড় পটল হয় মানে মাঝখান থেকে দুটো টুকরো করে, তারপরে আরও তিনটে 6টা টুকরো করে নিয়েছি। আর যদি মনে হয় যে পটলগুলো ছোট ছোট তাহলে দুটো 4টে টুকরো করে নিলেই হবে। এবার এই পটলগুলো পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে চাপা ঢাকা দিয়ে ভাজবো। এই রান্নাটিতে কোনো জল ব্যবহার হবে না, পুরোটাই ভাপের জলেতে হবে। আর এই পাকা পটলগুলো এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গেই ভাজা হবে। আস্তে আস্তে দেখবেন পটলটা কমে যাচ্ছে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি বেসিক কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেব, যেগুলো না দিলেই নয়। ধরুন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়েছি, একটু দিয়েছি সামান্য জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। আর লঙ্কাটা আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর দিয়েছি হাফ চামচেরও কম আদা আর দিয়ে দিলাম বাদামগুলো। দিয়ে এই মশলাটা সবজির সঙ্গে খুব ভালো করে কষাবো। আস্তে আস্তে কষাতে এটা ঢাকা দিয়ে দেব, তাহলে ভাজার সঙ্গে সঙ্গে মশলাটা কষানোও হয়ে যাবে। এবার আস্তে আস্তে দেখুন ঢাকাটা খুলতে এটা ভাজাও হয়ে যাচ্ছে আর পটলটা দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা যত কমে যাবে পটলটা যত ভালো হবে, তত ভাজা হবে, তত কিন্তু এটা কমে আসবে। এইভাবে ঢাকা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে আমি পুরোটা ভেজে নিয়েছি। আর মাঝখানে একটু আমি নুনটা টেস্ট করে রেখেছিলাম, নুনটা ঠিক আছে কিনা। একদম নুনটা ঠিক। এখানে কোনো মিষ্টি ব্যবহার করবেন না, পাকা পটল এমনিতেই খুব মিষ্টি হয়, আবার যদি মিষ্টি দিয়ে দেন তাহলে কিন্তু এই রান্নাটি পুরো মিষ্টি হয়ে যাবে। এবার একটু ধনেপাতা সামান্য দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দেওয়ার পর তারপরে এটা নামিয়ে নেব। খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ স্বাদ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার পাকা পটল ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এই বর্ষাকালে এই সময় দেখবেন পটলে আর ভালো খুব কম পাওয়া যায়, বেশিরভাগ পটলই কিন্তু পাকা বেরোয়, মানে পাকা নয় পেকে গেছে, আর না হলে বাজারেই পাকা বিক্রি হচ্ছে। তো আমি এই টাকা দিয়ে এইরকম পাকা পটল কিনে নিয়ে আসি, নিয়ে এসে এইরকমভাবে ভাজা করে চচ্চড়ির মতো করে খাই। অসম্ভব সুন্দর লাগে বাদাম দিয়ে। যখন আপনি খাবেন গরম ভাতের সঙ্গে আপনার আর অন্য কোনো পদ লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি গল্প করে বলতে পারি এত সুন্দর খেতে হয়। এই রেসিপিটি দেখার পর আর কিন্তু আপনারা পাকা পটল ফেলে দেবেন না। এই একবার ট্রাই করে দেখুন, মনে হবে বারবার এইভাবেই খাই। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, একবার খেয়ে দেখবেন। এটা দিয়েই আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।